বৃষ্টির জলবিন্দু সবযুগের দিনগুলি এই সব কেইবা হে বন্ধেও তুমি যা অনুষ্ঠান করো, যা আহার সুন্দর সুন্দর চিন্তা করো, বাসায় ছোট ছোট জিনিস তৈরি করো, একটার সাথে একটা জোড়া দেওয়া আরেকটার সাথে আরেকটা মিলিয়ে সুন্দর সুন্দর জিনিস আমাদের চিন্তাধারা প্রকাশ করো। কিন্তু সেটা প্রদর্শনী করার হয়তো সেরকম সুযোগ হয় না। তাহলে প্রতি বছর আমরা বিজ্ঞান মেলার আয়োজন করে তোমাদের সুন্দর চিন্তা, তোমাদের গবেষণা, সেগুলো যেন তোমরা অন্যের কাছে প্রকাশ করতে পারো, তোমাদের এই সুপ্ত প্রতিভাগুলো যেন সবাই জানতে পারে, সেই মেলার মাধ্যমে করার চেষ্টা করি। তোমরা তোমাদের চিন্তা এই প্রজেক্টের মাধ্যমে, এই প্রকল্পের মাধ্যমে প্রকাশ করো। এবং কিভাবে এর জিজ্ঞাসা, এটি হলো বিজ্ঞানের প্রথম ধাপ। এই জিজ্ঞাসা থেকে আমাদের মনে আসে নতুন নতুন ধারণা। যা বিজ্ঞানী এডিসন অনেক কাজেই ভুল করেছেন। ভুল করে উনি তখন শেষে বলেছেন যে আমার এই ভুল নয়, ভুলটা কিন্তু ভুল নয়। সেই আবিষ্কারটাকে আমরা বলছি ভুলকে ভয় পেও না। আবারও বলো শুভ সকাল। তোমরা যারা দাঁড়িয়ে আছো দয়া করে বসো, স্যাররাও বসে। আমি তোমার এখান থেকে বের করে দিতে পারবো কে সবচেয়ে ভালো হাতে তালি দিচ্ছে। আমার 2 মিনিট লাগবে। তুমি মিথ্যা কথা বলো, মিথ্যা কথা কে কে বলো, হাত তোলো। ওকে, হাততালি দাও। তাহলে কিছু কথা শোনো, এইভাবে এই যাবো। শেষে কি বলেছে বলো, শেষে 2 লাইন বলো। না, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। ঠিক আছে, পুরো অন্য সময় তোমার ক্লাসে এসে দেখবো তুমি কেমন। আর এই কোথায় চাঁদ? সৌরজগতে চাঁদ নাই। এটা কিন্তু চাঁদ, পাশেই তো চাঁদ। এটার নাম কি দিছো? সূর্য। হাইড্রোজেন এবং ইউরেনাস। নাচগুলো সুন্দর হয়েছে, আমি উপভোগ করেছি। আচ্ছা, এটা কি স্মার্ট? বাবার যুগে শক্তির ব্যবহার ও উন্নত গ্রামাঞ্চল। এখানে
এখানে নবায়ন শক্তি হিসেবে তোমরা কোনটা ব্যবহার করেছো? আমরা চাই তোমরা প্রশ্ন হচ্ছে আমরা এটা করতে চাই, তাই না? নতুন কিছু কে তৈরি করছে, কে তো তুমি নিজে তৈরি করছো না তৈরি করে দিছে? সোলার সিস্টেম যে বললে, মানে কিভাবে সোলার সিস্টেম এটা কিভাবে নিচ্ছ? মানে আমি যদি রাত করে ওটা ঢুকি তাহলে বেজে উঠবে। এই প্রজেক্টে খরচ কত পড়ছে তোমার? 300 টাকা। 300 টাকা? এটা বড় করে করলে কি আরো বেশি পড়বে না কম পড়বে? খরচ খুবই স্বল্প পড়বে, একটু হয়তো বেশি পড়তে পারে, কিন্তু এটা যদি আমরা বাস্তবায়ন তাহলে এটা খুব কম খরচে আর খুব ভালোভাবে তৈরি করা যাবে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সেন্ট জোসেফ স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা দেখতে পাচ্ছেন প্রতি বছরের ন্যায় এবছরও সেন্ট জোসেফ স্কুল বিজ্ঞান ও প্রযুক্তি মেলা 2025 আয়োজন করেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের শিক্ষার্থীরা প্রজেক্ট নিয়ে তারা তাদের প্রেজেন্টেশন দিচ্ছে। এবছর আমাদের 226টা প্রজেক্ট আমরা প্রদর্শন করছি, আমাদের শিক্ষার্থীরা প্রদর্শন করছে 226টা। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী এখানে আছে। কি নাম তোমার? আমার নাম ইমতিয়াজ মাহমুদ রাফি, আমি পঞ্চম শ্রেণীর একজন ছাত্র, আমার রোল 1। তোমার প্রজেক্ট কি প্রজেক্ট এটা? আমার প্রজেক্ট হচ্ছে ইকোটেক টাউন। এখানে মোট 8টি জিনিসের সমন্বয়ে একটি শহরের মতো একটি জিনিস তৈরি করা হয়েছে, যেখানে একটি ব্যাংক আছে, একটি বিদ্যালয় আছে, 2টি বাড়ি আছে এবং একটি হাসপাতাল আছে। উপকার কি একটু দয়া করে জানাও। এখানে উপকার হচ্ছে এই যে আমরা সাধারণত যে মোটর ছাড়ার ফলে এখানে হচ্ছে অনেক পানি জমা হয় এবং পরে পানিটা পড়তে থাকে, এবং আমরা যদি এই প্রযুক্তিটা ব্যবহার করি ফলে এখানে এই যে এখানে যেহেতু 20% পানি আছে, এইখানে একটি এলইডি জ্বলছে। তো এখানে আমরা যদি আরও পানি দিই তাহলে এই যে আপনি দেখতে পাবেন যে এইখানে যখন এই যে 50% যখন হয়ে গেছে, এখানে আরও একটি এলইডি জ্বলছে। এভাবে যখন এটা 75% হবে এবং 75% হলে এই লাল এলইডি জ্বলবে, এবং যখন এটা প্রায় ভর্তি হয়ে যাবে তখন এইখানে এই যে সবুজ এলইডি আছে, এই সবুজ এলইডিটা জ্বলবে, এবং এখানে যে অ্যালার্ম আছে এই অ্যালার্মটা বাজবে। তখন মানুষ যে আছে তারা সতর্ক হয়ে যাবে এবং তারা যে মোটর আছে সেটা বন্ধ করে দেবে, ফলে এখানে পানির অপচয় রোধ হবে। এখানে তোমার জন্য অনেক অনেক শুভকামনা। তোমার প্রজেক্ট অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ স্যার। আমাদের দিনাজপুর সেন্ট জোসেফ স্কুলের হেড সিস্টার ক্রিস্টিনা লিপি দেশাই। আমি সিস্টারকে অনুরোধ করবো, সিস্টার আজকের এই বিজ্ঞান মেলা, এই খুদে যে বিজ্ঞানীরা আছে এই বিজ্ঞানীদের সম্বন্ধে আশা করছি যে আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলবেন। থ্যাংক ইউ। প্রতিবারের ন্যায় এবারও আমরা বিজ্ঞান মেলার আয়োজন করেছি এবং ছোট ছোট ছেলেমেয়েরা, আমি মাত্র ছোটদেরগুলো দেখছি, খুবই ভালো লাগছে। তারা খুব সুন্দর সুন্দর তাদের চিন্তা, যেমন এই বছরে যেটা মূল সুর আমাদের ছিল আমার চিন্তা আমার আবিষ্কার, তাহলে তারা তাদের চিন্তাটা এখানে প্রকাশ করছে, আমাদেরকে তাদের ভাষা দিয়ে বর্ণনা দিচ্ছে, খুব ভালো লাগছে। এখন আমি সব প্রজেক্টগুলো দেখে শেষ করিনি, সবগুলো দেখলে মনে হয় আরও ভালো লাগবে। আর আমি খুবই আনন্দিত যে আমাদের ছেলেমেয়েরা এত আগ্রহী, উৎসাহী, তারা এই প্রজেক্ট দিয়েছে। আশা করি আপনারা অভিভাবকগণ সাহায্য করেছেন, আপনাদের ধন্যবাদ দেই, এবং আশা করি আপনারাও দেখতে আসবেন এই প্রজেক্টগুলো, আমাদের ছেলেমেয়েদেরকে উৎসাহিত করবেন, এই প্রত্যাশা রাখি। আর দিনটা ভালো কাটুক এটাই প্রত্যাশা করি। থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ সিস্টার। পাওয়ার দিবে, তখন মোটর থেকে কারেন্টটি আস্তে করে এখান দিয়ে যাবে, যা আমার একটা কানেকশন আছে ওটা দিয়ে তখন বাড়িতেই লাইট জ্বলবে, প্লাস এখানে আমি কানেকশন করেছি যাতে এটাও লাইট জ্বলবে। কিছুটি এভাবে
সম্মানিত ভিউয়ার্স, অনেক ব্যস্ততা সত্ত্বেও আমরা সেন্ট জোসেফ স্কুলের যে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা 2025 সেই উদযাপন হয়েছে, সেই বিজ্ঞান মেলার যে জাজ যারা আছেন তাদের কাছে আমি একটু মন্তব্য জানতে চাবো। যেহেতু তারা বিভিন্ন প্রজেক্টগুলো ভিজিট করেছেন, তাদের কাছ থেকে আসল তথ্যটা আসলে জানা যাবে যে আমাদের এই ক্ষুদে বিজ্ঞানীরা আসলে কিভাবে তারা প্রজেক্ট প্রদর্শন করছে, তাদের ডেভেলপমেন্টটা কীরকম। আমি একটু অনুরোধ করব, আমাদের প্রথমে আমরা জানতে চাবো আমাদের আশিস স্যারের কাছে। আশিস স্যার একটু দয়া করে জানাবেন যে তাদের প্রোগ্রেসটা কীরকম। আচ্ছা, থ্যাংক ইউ। আসলে এবার ক্লাসমেন্ট করতে করতে আমি নিজেও হতবাক যে এত প্রজেক্ট, এর আগে এত প্রজেক্ট কিন্তু ছিল না, এবং কি তাদের যে চিন্তা চেতনাগুলো আসলেই এবারকারে প্রজেক্টেই বোঝা যায় তারা অনেক চিন্তা চেতনা নিয়ে যাদের যে চিন্তা তারা সেটা আবিষ্কারের মাধ্যমে দেখাই দিচ্ছে। যদি তারা এটা ধরে থাকে এরাই ভবিষ্যতের বিজ্ঞানী। ধন্যবাদ। আমি শরীফুল স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি গত বছর এই প্রজেক্টের বিভিন্ন বিজ্ঞানের আপনি যাচ্ছিলাম। এবারও গত বছরের তুলনায় এবার অসংখ্য আবার অনেক প্রজেক্ট দিয়েছেন স্টুডেন্ট। তবে আমরা বিভিন্ন জনকের কাছ থেকে আমি জানতে পারলাম তারা ক্ষুদ্র ক্ষুদ্র প্রজেক্ট দিয়েছে ঠিকই, কিন্তু আগামী দিনে তারা যে বড় যে একজন বিজ্ঞানী হবে নিঃসন্দেহে আমরা বলতে পারি। আর তাদের প্রতিভা, তাদের উন্নয়ন আরও বিকশিত হোক এই প্রত্যাশায়। থ্যাংক ইউ সকলকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আমি একটু শারমিন টিচারের কাছে জানতে যাব। হ্যাঁ টিচার, কেমন লাগছে? আপনি তো প্রাইমারি স্কুলে সেই আজকে থেকে না, অনেক দিন থেকেই আপনি কাজ করছেন এবং শিক্ষার্থীদের সঙ্গে অতপ্রতভাবে আপনি জড়িত। আমি একটু অনুরোধ করব তাদের অনুভূতিটা আপনি জানাবেন যে বিজ্ঞান মেলায় তাদের অনুভূতিটা কীরকম। থ্যাংক ইউ স্যার আমাকে কিছু বলার জন্য। আসলে স্যার আমি এর আগেও হচ্ছে বিচারক ছিলাম, এবারও আমাকে বিচারক হিসাবে সিস্টার নিয়োগ করছে, এজন্য সিস্টারকে অনেক ধন্যবাদ। আর আমি এবার দেখলাম এক তো হচ্ছে বিজ্ঞান মেলা প্রজেক্টে এবার অংশগ্রহণকারী অনেক অনেক বেশি, আর তাদের যে মানে প্রজেক্টগুলো এত ভালো যে তারা এত ছোট কিন্তু তারা এতভাবে মানে এত ডেভেলপ চিন্তা করতে পারছে যে তারা সেটা মানে যে দেখবে সেই শুধু বুঝতে পারবে। মানে এখানে আমরা বুঝতে পারতেছি না কাকে প্রথম কাকে দ্বিতীয় বানাবো, মানে এটা আমাদের জন্য একটা সো টাফ হয়ে যাচ্ছে। আর আমরা আশা করি এদের মাধ্যমে আমরা ভবিষ্যৎ বিজ্ঞানী খুঁজে পাবো। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমার নাম রাফি, আমি বানিয়েছি হচ্ছে ইকো টেক টাউন। এখানে আছে ট্যাঙ্কের পানির স্তর ও অ্যালার্ম। এখানে 4টি লেভেল আছে এবং সর্বোচ্চ লেভেলে একটি অ্যালার্ম বাজে। এখানে আছে ফায়ার সেন্সর। এই ফায়ার সেন্সর যখন আগুন শনাক্ত করে তখন এখানে অ্যালার্ম বাজে এবং লাইট জ্বলে। এছাড়া আছে রোড লাইট এবং ট্রাফিক লাইট। ট্রাফিক লাইটের ফলে কোনো সাধারণত রাস্তায় যানজট হয় না। এবং এখানে আছে ভূমিকম্প অ্যালার্ম, রেইন সেন্সর, সোলার প্যানেল। সোলার প্যানেল দেওয়ার ফলে এখানে যে পরিবেশ দূষণ থাকে সেটা কমে না এবং এটা হচ্ছে নবায়নযোগ্য। আমার নাম বরণ রায়, আমার প্রজেক্টের নাম স্মার্ট হোম। প্রথমত আছে আমাদের লেজার সিকিউরিটি, যেটার মাধ্যমে যদি কোনো চোর ঢুকতে চায় তাহলে অ্যালার্ম বাজবে। তারপর আছে গেট মানে সিকিউরিটি ডোর, যদি চোর ঢুকে গেট খুলতে চায় তাহলে অ্যালার্ম বাজবে। তার সাথে আছে আমাদের ওয়াটার ট্যাঙ্ক, যদি হচ্ছে জল ভর্তি হয়ে যায় তাহলে অ্যালার্ম বাজবে এবং ঘরের মানুষ সতর্ক হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আমার প্রজেক্টের নাম স্মার্ট সোসাইটি। এখানে আমাদের বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স প্রযুক্তি এবং বিভিন্ন কৌশলের মাধ্যমে আমরা এই সমাজটাকে উন্নত করার চেষ্টা করেছি। এখানে রয়েছে ব্যাংকের নিরাপত্তার জন্য লেজার সিকিউরিটি সিস্টেম, স্মার্ট স্ট্রিট লাইট, ফায়ার সেন্সর, ভূমিকম্প অ্যালার্ম, স্মার্ট ডোরবেল, ট্যাঙ্ক মিটার সহ ট্যাঙ্ক অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আমাদের প্রজেক্টের নাম ভ্যাকুয়াম ক্লিনার। আমাদের বর্তমান সময়ে আমরা পরিষ্কার করার সুযোগ পাই না, আমাদের বাড়িঘর অপরিচ্ছন্ন হয়ে থাকে। এই ভ্যাকুয়াম ক্লিনারের সাহায্যে আমরা স্বল্প সময়ে অনেক ময়লা পরিষ্কার করি। ইয়েস স্যার। তোমার সঙ্গে কে আছে? আমার সঙ্গে সঞ্জিত আছে। তোমার নাম কি? সঞ্জিত ফেরদৌস। খুব সুন্দর তো, খুব সুন্দর। আমার নাম আজমান। আমি একটি জাহাজ তৈরি করেছি। এই জাহাজটি আমাদের নদীতে চলবে, তারপর নদী, তারপর পুকুর, যত কিছু সব কিছু চলবে। যে মোটর লাগানো আছে, তারপর লাইট। আমার প্রজেক্টের নাম টারবাইন দিয়ে বিদ্যুৎ উৎপাদন। বাতাসের মাধ্যমে যখন পাখাগুলো ঘুরে তখন বিদ্যুৎ উৎপন্ন হয় এবং ঘরের ভিতর। আদাব, আমার নাম প্রশ্রয়কান্তি দত্ত। আমাদের প্রজেক্টের নাম ইউনিক সিটি।
ইউনিক সিটি গ্রিন হাউসের ফলে আমাদের এখানকার সব শাকসবজি ফলমূল এগুলো উন্নত হাসপাতালের ফলে আমাদের উন্নত চিকিৎসা পাওয়ার ফলে রোগী কম রোগাক্রান্ত হয় মানুষ। তারপরে উন্নত শিক্ষার মধ্যে উন্নত মানুষ উন্নত শিক্ষা পায়। আমি আদিত্য কুমার বর্মন, আমি পঞ্চম শ্রেণীর একজন ছাত্র। আমার প্রজেক্টের নাম হচ্ছে মানবদেহের কঙ্কাল তন্ত্রের পরিচিতি। এখানে রয়েছে হিউরেমাস, এটি আমাদের এখান থেকে ঠিক এখান পর্যন্ত থাকে। ফের রয়েছে টিবিয়া, এটি আমাদের হাঁটুর নিচ পর্যন্ত থাকে। এখানে মোটমাট দুটি হাড় থাকে, একটি হলো টিবিয়া, একটি হলো ফেবুলা। আর আমাদের গোটা শরীরের সবচেয়ে বড় হাড় হলো ফিমার। তারপর এখানে রয়েছে কশেরুকা। আসসালামু আলাইকুম, আমার নাম সৈয়দ জাবির হোসেন। আমি একটি হাইড্রোলিক ব্রিজ বানিয়েছি। সড়ক পথ ও রেলপথের বিকল্প হিসেবে নৌপথ পৃথিবীর অনেক উন্নত দেশে ব্যাপক ভূমিকা রেখেছে। বাংলাদেশে সৃজনশীল পরিকল্পনা গ্রহণ করলে নদীপথে এই সেতু নির্মাণ করলে নৌপথে ভূমিকা রাখতে পারে। আসসালামু আলাইকুম, আমার নাম মাহমুদুল হাসান, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। আমি বানিয়েছি মডার্ন ভিলেজে এখানে রয়েছে ফোল্ডিং ব্রিজের মাধ্যমে এখানে যদি আমরা চলাচল করি, সাধারণ সময় গাড়ি ঘোড়া চলাচল করতে পারবে এবং যখন জিনিসটি ফোল্ড হবে তখন এখার মধ্য দিয়ে নৌকা চলাচল করতে পারবে। আবার আমাদের উত্তর পূর্ব অঞ্চলে দেখা যায় যে অনেক পরিমাণে বন্যা হয়, বন্যার কারণে দূষিত পানি অভাব। আসসালামু আলাইকুম, আমার প্রজেক্টের নাম লেজার হোম সিকিউরিটি। এই লেজার সিকিউরিটি ব্যবহারের ফলে আমাদের বাড়িতে কেউ কখনো চুপচাপ ঢুকতে পারবে না। আসসালামু আলাইকুম, আমার নাম তাশরিফা বিনতে সাইদ এবং আমাদের প্রজেক্টের নাম হলো সৌরজগৎ। সৌরজগতের আশেপাশে যে গ্রহ, উপগ্রহ, গ্রহাণু এবং ধূমকেতু রয়েছে এবং অন্যান্য বস্তু রয়েছে সেগুলোকে নিয়ে গঠিত সৌরজগৎ। আমার নাম আয়েশা মালিয়াত। আমরা সৌরজগৎ বানিয়েছি এবং এর উপকারিতা হলো এটি আমাদের সূর্যের তাপ ও আলো সরবরাহ করে। অক্সিজেনের পরীক্ষা, আগুন জ্বালাতে প্রয়োজনীয়তা অনুধাবন করা হয়। পৃথিবীতে মানুষ ও জীবজন্তু। আমার নাম মোহাম্মদ রেজওয়ানুল ইসলাম। আমি বানিয়েছি হাইড্রোলিক প্রেস। এর খরচ কম কারণ এর অংশ অনেক কম ব্যবহার করা হয়। আমার নাম ফারাসাদিক রহমান। আমি একটি সৌরজগৎ বানিয়েছি। সৌরজগতে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন ইত্যাদি গ্রহ রয়েছে। আমার নাম সাহিত্যপ্রাণ বসাক। আমি বানিয়েছি মিসাইল গঠন প্রক্রিয়া ও বিকল্প পরিকল্পনা। এইখানে রয়েছে অ্যাভিওনিক্স হচ্ছে মিসাইলের সেন্সর। তারপরে রয়েছে ওয়ারহেড মিসাইলের 20% স্থান দখল করে। আসসালামু আলাইকুম, আমার নাম ইসমাম জাবির নাইদ। আমি একটি প্রজেক্ট তৈরি করেছি, প্রজেক্টের নাম গ্রিন হাউস। এখানে একটি নিয়ন্ত্রিত পরিবেশ তৈরি করে গাছগুলো যেন বড় হতে পারে। তারপরে এই সূর্যের আলো থেকে তাপ নিয়ে এই গাছগুলো বড় হয়। নাম পার্থিব বিশ্বাস ধ্রুব এবং আমার নাম বর্ণিল অধিকারী। আমরা একটি সৌরজগতের প্রজেক্ট বানিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি সৌরজগৎ। সৌরজগৎ হলো সূর্য এবং সৌরজগতের গ্রহ উপগ্রহ নিয়ে যে জগৎ গঠিত হয় তাকে সৌরজগৎ বলে। আমার নাম তীব্র রঞ্জন রায়। আমার প্রজেক্টের নাম সূর্য কেন্দ্র করে পৃথিবী এবং চাঁদের নির্মাণ প্রক্রিয়া। সূর্য একটি নক্ষত্র। সূর্যের গড় দূরত্ব পৃথিবীর থেকে 15 কোটি কিলোমিটার। আমার নাম সোম সরকার। আমি এখানে একটি প্রজেক্ট তৈরি করেছি। আমার প্রজেক্টের নাম আগ্নেয়গিরি। আমার এই প্রজেক্টের উপকারিতা রয়েছে। আগ্নেয়গিরির ফলে মালভূমি ও দ্বীপের সৃষ্টি হয়। নাম কি? বিমূর্ত রায়। কি বানিয়েছো?
রেইন প্রোটেক্টর। দেখো তো কিভাবে কাজ করে। যখন বৃষ্টি আসে তখন এরকম করলে চলে প্লাস্টিকটা চলে আসে, এভাবে টান দিলে তখন আর বৃষ্টির পানি পড়ে না। না। কি নাম তোমার? আমার নাম হচ্ছে সৃজন এন্টুকি মেক্কা। আর আমার নাম আরশান আল জাবির। কোন ক্লাসে পড়ো তোমরা? আমরা হচ্ছে ক্লাস 2 এ। আমরা হচ্ছে একটি আগ্নেয়গিরি বানাইছি। খুব সুন্দর। কি নাম তোমার? আদিলা মুশফিকা, ক্লাস 2। তোমার নাম কি? আমার নাম মুমতাহিনা শ্রিয়া সোহা। কি প্রজেক্ট বানিয়েছো তুমি? পানি চক্র। পানি চক্র বানিয়েছো। প্রথমে আমাদের নদীর নালা খালবিলের যা পানি আছে ওই পানিটা সূর্যের তাপে বাষ্প হয়ে উপরের দিকে চলে ওরা একসাথে একত্রে হয়ে একটা মেঘ তৈরি করে। মেঘটা যখন ভারী হয়। আমার নাম শার্লা ব্লেজ একা। আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আমার শাখা চামেলি। আমার রোল 55। তো আমি আজকে বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করেছি। আমার প্রজেক্টের নাম হচ্ছে প্রাকৃতিকভাবে পানি বিশুদ্ধকরণ। আসলে যেসব বাড়িতে পানি ফিল্টার আছে সেসব বাড়ির মিটারে অনেক টাকা খরচ হয়। তো এখানে আমরা ইউজ করেছি ককশিট এবং ককশিটের বড় থেকে ছোট স্তম্ভ তৈরি করেছি। এখানে আমরা ইউজ করেছি পাথর, মানে বড় পাথর। এখানে যেসব। আসসালামু আলাইকুম, আমার নাম তাহমিদ বিন মামুন। আমি একটি প্রজেক্ট দিয়েছি। আমার শ্রেণী দ্বিতীয়, শাখা চামেলি, রোল 10। আমি একটি প্রজেক্ট দিয়েছি। প্রজেক্টের নাম হলো আধুনিক জীবনে বিজ্ঞানের ব্যবহার। তো প্রথমে আমি এখানে দুটি টারবাইন লাগিয়েছি। তো দুটি টারবাইন যখন ঘুরবে তখন আমার এখানে মোটরকে এরা চার্জ দিবে। মোটর আবার ইলেকট্রিসিটি আমাদের তারকে দিবে। তার আবার ইলেকট্রিসিটি আমার বাড়ি আর আমার লাইটকে দিবে। ছুটি এইভাবে যখন দিবে তখন এগুলা রাতের বেলা তখন এটা ধাক্কা খায়। যখন পোকামাকড়গুলো যখন আক্রমণ করবে তখন এগুলো উড়ে আসে আকর্ষিত হবে লাইটের সাথে, ধাক্কা খায় পড়ে যাবে। তখন মাছ খায় নিবে, অথবা বাইরে পড়ে গেলে মুরগি খাবে, অথবা রোবট নিয়ে যায় ফেলে দিবে। অনেকগুলোকে দিলে অনেক খারাপ হবে। আর যেগুলো হালকা একটু ভালো হবে ওগুলোকে আমাদেরকে মুরগি খাইয়ে দিবে। আমার রোবট চলেও। এটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো আমি এখন আমার রোবটের সুইচটা চালু করে দিব। আমার নাম নরিমা মাহাজাবির শাহ এবং আমার বন্ধু আমার নাম হানজালা হোসেন সাইরা। আমরা খাবার স্যালাইন প্রস্তুত প্রণালী ও প্রয়োজনীয়তা। খাবার স্যালাইন চিনি আছে, তারপরে লবণ আছে, গুড় আছে। খাবার স্যালাইন বাজারের চাপ। খাবার স্যালাইন বানানোর পদ্ধতি অনেক সহজ, সবাই জানে। তারপরে আমরা ভুল করে ফেলি, ফলে এই জীবন রক্ষাকারী স্যালাইন জীবন হরণকারীও হতে পারে। বাজারে যে স্যালাইন প্যাকেটটি পাওয়া যায় তা আধা লিটার পানিতে পুরোটা ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মনে রাখবেন খাবার স্যালাইন কোন। আমার নাম মুবাশির হোসেন রাইয়ান। আমি আজকে দেখাবো কিভাবে আমরা 3টি মৌলিক রং মিশিয়ে নতুন রং তৈরি করতে পারি। যেমন আমি লাল হলুদ দিয়ে তৈরি করছি কমলা, তারপরে লাল নীল দিয়ে তৈরি করছি বেগুনি, তারপরে আমার নাম মিফতাহুল জান্নাত লামিসা। আমি বন্যায় কবলিত মানুষের জন্য ভাসমান বাড়ি বানিয়েছি। ক্লাস 2। কি নাম তোমার? আমার নাম মোহাম্মদ ফাতিন আবরা শামসান। প্রজেক্টের নাম কি? আমার প্রজেক্টের নাম স্টেথোস্কোপ। দেখাও আমাকে। জি। কি নাম তোমার? আমার নাম সফল কর্মকার, ক্লাস 2। কি প্রজেক্ট বানিয়েছো? এই প্রজেক্টের নাম বাতাসের চাপ। এখানে বাতাস হচ্ছে আর এই বলতো কিভাবে? এটা বাতাসের চাপ হলো এইভাবে যেটা ফ্যানের বাতাসে হচ্ছে। কি নাম তোমার? আমার নাম সামাইরা হোসেন নওয়িন। প্রজেক্টের নাম কি? আমার প্রজেক্টের নাম ভ্যালকানো। এটা তুমি নিজে বানিয়েছো? জি। কি নাম তোমার? নাইফ। কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। জয়েন্ট প্রজেক্ট করেছো? যৌথ প্রজেক্ট? হ্যাঁ। তোমার নাম কি বলো? আমার নাম ফুয়াদ। তুমি বলো দেখি কি বানিয়েছো? সৌরজগৎ। একটা নামগুলো বলো দেখি। সান,
মার্কারি, ভিনাস, আর্থ, মার্স, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন। অনেক সুন্দর করেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। কি নাম তোমার? ভূমি। কি প্রজেক্ট বানিয়েছো তুমি? সোলার সিস্টেম। সোলার সিস্টেম। আর এখানে কি এটা? এটা দেখানোর জন্য খালি একটু বানাইছি। কি নাম তোমার? আমার নাম জাহিন। কি প্রজেক্ট এটা? এটা হলো আমার আগ্নেয়গিরি। তোমার নাম কি? রুসাইফা ইসলাম রাইফা। বানিয়েছো? গাছ গাছ। সম্মানিত ভিউয়ার্স, আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছে বাংলাদেশ সায়েন্স অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি জনাব মকিত হায়দার। উনি আমাদের বিজ্ঞান মেলার প্রজেক্টগুলো ভিজিট করছেন। আমি একটু অনুরোধ করব মকিত স্যারকে, আপনি দয়া করে আমাদের শিক্ষার্থীদের একটু প্রশ্ন করবেন আর প্রজেক্টগুলো সম্বন্ধে একটু শেয়ার করবেন, যেন সকলে আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারে আমাদের ক্ষুদে বিজ্ঞানীদের। ধন্যবাদ। প্রতি বছরের মতো দিনাজপুরের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট জোসেফ স্কুল বিজ্ঞান এবং প্রযুক্তি মেলার যে আয়োজন, খুদে খুদে বিজ্ঞানী আমরা দেখতে পাচ্ছি এবং এই বিজ্ঞানীরাই একদিন তারা বড় বড় খুদে বিজ্ঞানী থেকে বড় বিজ্ঞানীতে পরিণত হবে। হ্যাঁ, তো আমরা দেখছি যে ক্লাস 3 তৃতীয় শ্রেণীর একজন শিক্ষার্থী, তুমি এটা, তোমার নাম কি? হ্যাঁ, মোহাম্মদ ইকবাল খান নায়েল। নায়েল, তুমি এটা কি তৈরি করেছো? আমি এটা বাঁশের ঘর তৈরি করেছি। বাঁশের ঘর? কে তোমার এই যে বাঁশের ঘর তৈরি করার কেন তোমার কাছে মনে হলো বাঁশের ঘর তৈরি করবে? আমি আমার বাবার কাছে বাঁশের ঘর নিয়ে গল্প শুনছি, এই জন্য আমি এটাকে বাস্তব করতে চাই, এই জন্য আমি বাঁশের বাড়ি বানাচ্ছি। ভেরি গুড, ভেরি গুড। তোমার নাম? আহমেদ ফুয়াদ বিন সাউদ। কি তৈরি করেছো তুমি? এটা হলো সক্রিয় পানি সরবরাহ বেশি। বাহ বাহ, ভেরি গুড। আমরা এই খুদে খুদে বিজ্ঞানীদের দেখছি তৈরি করে ফেলেছে তৃতীয় শ্রেণীর আহনাফ। না, আহনাফ, তুমি কি তৈরি করেছো? আমি ভূমিকম্প অ্যালার্ট। বাহ, ভেরি গুড। এটা কি তোমরা কিভাবে এটা তৈরি করলে, কোথা থেকে শিখলে তোমরা এটা? ইউটিউব দেখছো? ইউটিউব থেকে। বাহ, ভেরি গুড। বিভিন্ন ধরনের, তুমি এটা কি তৈরি করেছো? পাবলিক রকেট। এটা রকেট? এটা কিভাবে উড়ে? এটা একটা সিরিজ আছে আর এখানে সাথে কানেক্ট করে দিছি, তাই এটা চিপ দিলে তখন এটা উঠছে। আচ্ছা, গুড, ভেরি গুড। আমরা দেখছি পৃথিবী এটা। আর সবচেয়ে কাছের গ্রহ কোনটা? কাছের গ্রহ মার্কারি। মার্কারি। গুড, ভেরি গুড। অনেক সুন্দর। কি তৈরি করেছো তুমি? ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র। ভূমিকম্প নির্ণয় যন্ত্র। এটা তুমি কোথা থেকে দেখলে, শিখলে কোথা থেকে? আমি এটা গুগল থেকে। আমার প্রজেক্টের নাম স্মার্ট ভিলেজ। ডাস্টবিনে যখন ময়লা ফেলা হয় তখন চারিদিকে ময়লার দুর্গন্ধ ছড়ায় যায়, তখন মানুষ অসুস্থ হয়ে যায়। এখানে সেটা হবে না। যখন এখানে ময়লা দিলাম তখন এই পৌরসভার সেন্সরের মাধ্যমে এটা টান দিয়ে পড়ে যাচ্ছে। পড়ে যাওয়ার ফলে কি হচ্ছে, তখন পৌরসভার লোক জানতে পারে ময়লাটি আসে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে বায়ুকল মেশিন। বায়ু যখন প্রবাহিত হয় তখন এটি ঘুরে। এটা হচ্ছে বায়ু, এই যে ডাস্টবিন, এই যে এখানে ময়লাটা যখনই দিলাম তখন এই যে ভিতরে সেন্সরটা আছে, এই সেন্সরের মাধ্যমে যখন এটা হচ্ছে তখন টান করে এটা খুলে যাচ্ছে। মোহাম্মদ আদিব রহমান। আমার প্রজেক্টের নাম সেন্সর নিয়ন্ত্রিত বাতি। স্যার, আমার ব্যাটারিটা শেষ হয়ে গেছে। আমার নাম হলো স্নিগ্ধ সরকার। আমি ক্লাস 3-তে পড়ি। স্যার, ধন্যবাদ আমাকে একটি সুন্দর প্রশ্ন করার জন্য। আপনি যদি জানতে চেয়েছিলেন যে এই প্রজেক্টের নাম কি, এই প্রজেক্টের নাম হলো কার্বন পিউরিফিকেশন প্রজেক্ট ফর ইন্ডাস্ট্রিজ। স্যার, এখানে সাবধানতার জন্য আমরা একটি কয়েল দিয়েছি। এই কয়েলটা আমি এখন এর ভিতরে ঢুকালাম। এই যে এটা হচ্ছে ফ্যাক্টরি থেকে এই যে এটা হচ্ছে চিমনির ভেতরে আমরা একটি ছোট কুলিং ফ্যান বসিয়েছি, যার মাধ্যমে এই ব্যাড কার্বন পাইপ দিয়ে এই দূষিত ধোঁয়াটা কার্বন অ্যাবজর্বার, এই যে আমাদের কার্বন অ্যাবজর্বারে আমরা অ্যাক্টিভেটেড কার্বন হিসেবে তুলা, চারকোল বা কালো কয়লার গুঁড়ো ব্যবহার করেছি, যাতে তরল আকারে এই দূষিত কার্বন ডাই অক্সাইডকে এখানে আমরা সংরক্ষণ করতে পারি। এবার তো আমরা কার্বন ডাই অক্সাইডকে সংরক্ষণ করলাম। এই কার্বন ডাই অক্সাইডকে সংরক্ষণ করার পর যে ক্লিন কার্বন ডাই অক্সাইড মানে পরিশুদ্ধ কার্বন ডাই অক্সাইডটা আমরা এই ক্লিন এয়ার পাইপের মাধ্যমে বায়ুমণ্ডলে প্রবেশ করেছি। থ্যাংক ইউ স্যার।
সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সেন্ট জোসেফ স্কুলের খুদে বিজ্ঞানীরা বিভিন্ন প্রজেক্ট দিয়েছে। কি নাম তোমার? তাসফিয়া। প্রজেক্টের নাম কি? আগ্নেয়গিরি বা লাভা। তোমার নাম কি? আসসালামু আলাইকুম, আমার নাম নুরে জান্নাতি। আমার প্রজেক্টের নাম সৌরশক্তি বা সৌর প্যানেল। তোমার নাম কি? মুমতাজ। প্রজেক্টের নাম কি তোমার? এটা ছেলেলা। কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। তোমার নাম কি? সুহানা জিলান। কি প্রজেক্ট তোমাদের? আমি আলাদা। আমার প্রজেক্ট ঘূর্ণয়মান মোমবাতি। তোমার প্রজেক্টের নাম কি? ভ্যাকুয়াম ক্লিনার। একটু দেখাও তো। অনেক সুন্দর। তোমাদের প্রজেক্ট কি চার্জার ফ্যান? কিভাবে ঘুরাও তো বাবা। ঠান্ডা হয়ে গেলাম আমি, ঠান্ডা। কোন ক্লাসে পড়ো? কি নাম? তৃতীয় শ্রেণীতে পড়ো। ভেরি গুড। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞান মেলা প্রজেক্ট ভিজিট করছে আমাদের অভিভাবকগণ এবং শিক্ষার্থীরা। আমরা একটু সংক্ষেপে আমরা একটু যদি যাই, আমরা বিজ্ঞান মেলার প্রজেক্টগুলো দেখতে পাবো। আমাদের খুদে বিজ্ঞানীরা সব বিজ্ঞান মেলার প্রজেক্ট প্রদর্শন করছে। এখানে আমরা একটু দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা তাদের প্রজেক্টগুলো সামনে নিয়ে দাঁড়িয়ে আছে। কি নাম তোমার? কি নাম? কি প্রজেক্ট? প্রজেক্টের নাম কি? স্মার্ট সিটি। কাজ করে স্যার আপনি করে দিতে পারেন। এটা ফায়ার অ্যালার্ম। এখানে বাতাসে বিদ্যুৎ তৈরি হয় ও রোদে বিদ্যুৎ তৈরি হয়। সেই বিদ্যুৎ রাত্রে স্ট্রিট লাইট চালু করে ও সোলার প্যানেল দিয়ে বিদ্যালয় সোলার প্যানেল ও ঘরের প্রয়োজনীয় বিদ্যুৎ সোলার প্যানেল থেকেই আসে। মানব বিন কিবরিয়া। আমার প্রজেক্ট সম্পর্কে কিছু কথা হলো, আমার প্রজেক্টের নাম হাইড্রোলিক জেসিবি। এর মাধ্যমে ছোট। থ্যাংক ইউ। আমরা এটা প্রজেক্ট বানিয়েছি। এটা হচ্ছে এক ধরনের রোবোটিক হ্যান্ড। যাদের হাত নাই তাদেরকে আমরা এটার মাধ্যমে একটা কৃত্রিম অঙ্গ অফার করতে পারি। তো এবারে এটা কাজ করে আমাদের হাতের যে নার্ভ সিস্টেমগুলো আছে। আমরা জানি আমাদের ব্রেন থেকে যত নার্ভ সিস্টেম আমাদের গোটা শরীরে তার ছড়িয়ে পড়েছে। এখন যদিও আমাদের হাত না থাকে কিন্তু আমাদের নার্ভগুলো তো কাজ করবে। এটা গুগলেও দেখতে পারেন, যে কোনো জায়গায় দেখতে পারেন, এটা কাজ করে। স্যার আমার প্রজেক্টের নাম হচ্ছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এর প্রমাণ ও প্রতিকার। এখানে কিছু সাধারণ তুলো দেখা যাচ্ছে, আর এখানে কিছু তুলো দেখা যাচ্ছে যেগুলোর রঙগুলো পরিবর্তন হয়ে গেছে উপরে থাকা ধূমপানগুলোর কারণে বা সিগারেটের কারণে। এই ধোঁয়া যেমন এই তুলোর রং পরিবর্তন করেছে, তেমনি আমাদের ফুসফুসের রঙও পরিবর্তন করে এবং বিভিন্ন প্রভাব ফেলে। যেসব প্রভাব। স্যার আমার প্রজেক্টের নাম হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন হ্রাসকরণ। এই প্রজেক্টের মাধ্যমে আমরা জানতে পারবো যে বৈশ্বিক উষ্ণায়নকে আমরা কীভাবে নিয়ন্ত্রণে আনতে পারি, কীভাবে আমরা পৃথিবীর তাপমাত্রা কমাতে পারি। যেমন প্রথমত আমরা বেশি বেশি করে গাছ লাগাবো এবং গাছ কাটা বা বনভূমি উজাড় করা বন্ধ করব। গুড আফটারনুন এভরিওয়ান, আমার নাম মুনতাহা তাবাসসুম। আমার নাম নাহরি জুবাইদা রোজ। আমরা আজকে একটা প্রজেক্ট তৈরি করেছি যার নাম হলো কলকারখানার মাধ্যমে মাটি, পানি ও বায়ু দূষণ। আমরা বিভিন্ন রকম কলকারখানা দেখেছি, কিন্তু আমরা কি কখনো ভেবেছি যে কলকারখানার যে যাবিতীয় গ্যাস কিভাবে অপসারণ হয়? এই কলকারখানার মাধ্যমে যে বায়ু দূষণ হয় সেটা মানুষ ও জীবের ক্ষতি করে। কলকারখানার মাধ্যমে যে ভূমি দূষণ হয় সেটা জমির উর্বরতা নষ্ট করে। আমাদের এই প্রজেক্টের নাম স্মার্ট স্ট্রিট লাইট। আমাদের এই প্রজেক্টের ফলে বাংলাদেশে অনেক ইলেকট্রিসিটি বাঁচানো যাবে। ঢাকা শহরে ক্লাস 8। আমি হচ্ছে ক্লাস 8-এ পড়ি। আর আমাদের এই প্রজেক্টের কাজ যখনই কোনো লাইট মানুষ বা গাড়ি আসবে তখনই লাইটটা জ্বলে যাবে, আর যখন মানুষ গাড়ি চলে যাবে তখন লাইটটা নিভে যাবে। 1000 টাকা। স্যার আমাদের প্রজেক্টের নাম হচ্ছে গ্রিন হাউস। গ্রিন হাউসের যেমন উপকারিতা আছে তেমন অপকারিতাও আছে। অপকারিতা হচ্ছে গ্রিন হাউস বানাতে অনেক টাকা ব্যয় করতে হয়। গ্রিন হাউসে বানাতে বিশেষ জ্ঞান লাগে, যেটা সবার জন্য সহজলভ্য না। না না স্যার, আমরা যৌথ। ইবাদুর রহমান।
আমাদের প্রজেক্ট আমাদের ক্লাস 3 এ পড়ি। তোমার নাম কি? আমার নাম নাইমা আতিয়া প্রভা। আমার নাম সালামা। আমাদের প্রজেক্টের নাম হলো গ্রাম উন্নয়ন এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার। কিভাবে আমরা নবায়নযোগ্য শক্তির ব্যবহার করতে পারি সেটা নিয়ে আমাদের প্রজেক্ট। একটা एग्जांपल দাও তাহলে। আমরা দেখতে পাচ্ছি এখানে গরুর ফার্ম রয়েছে। আমরা যে গরুর যে পয়নিষ্কাশন রয়েছে সেখান থেকে আমরা বায়োগ্যাস তৈরি করতে পারি, যা ভবিষ্যতে আমাদের রান্নার কাজে ব্যবহার করা হবে। এছাড়াও এখানে কলকারখানা রয়েছে যার কালো ধোঁয়া আমাদের জন্য অত্যন্ত বিষাক্তকর। এছাড়াও আসসালামু আলাইকুম, আমার নাম লুবরুন্দর লোচন। আমার নাম মোসাম্মদ লাবণ্য আক্তার, 8ম শ্রেণী। আমার প্রজেক্টের নাম স্মার্ট রুম। হ্যাঁ, তো আমাদের এখানে রয়েছে বর্তমান যুগে ব্যবহৃত একটি ছাদ। আমরা দেখতে পাই যে বর্তমান যুগে আমরা যে ছাদটি ব্যবহার করে থাকি সেটিতে শুধু আমরা কাপড় চোপড় শুকানোর কাজে ব্যবহার করে থাকি এবং বিভিন্ন ধরনের গাছপালা, কিন্তু তারও যে সম্পূর্ণরূপে আমরা পরিচর্যা করি তা কিন্তু না। তো আমার যে সেখান থেকে যদি আমরা স্মার্ট রুপে পরিবর্তন করতে পারি। আমি কাউকে বাদ দিতে চাই না, সবার নাম উল্লেখ করে বলতে গেলে অনেক সময় লাগবে। আমি আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ দিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা 2025 খ্রিস্টাব্দের সমাপ্তি ঘোষণা করছি। থ্যাংক ইউ।